দর্শক আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ। আমরা আছি শহীদ মিনারে কিন্তু আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু অনশনে বসেছেন সকাল থেকেই। এই অনশনে কিন্তু ইতিমধ্যে 4 জনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। দর্শক ইতিমধ্যেই কিন্তু শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামীকালের জন্য। আমরা আসলে কিছুক্ষণ আগেই কিন্তু শিক্ষক নেতা আজিজি দেলোয়ার হোসেন আজিজি তিনি কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছেন। এছাড়া কিন্তু এখানে আমরা শিক্ষক জোটের কয়েকজন নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। আমরা আসলে তাদের কাছ থেকে আগামী কালের কর্মসূচি বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এখান থেকে শিক্ষক জোটের নেতাদের সঙ্গে কথা বলবো। কি কর্মসূচি একটু বলবেন স্যার? কালকে আমাদের শিক্ষক কর্মচারীরা মুখে কালো পতাকা বেঁধে পদযাত্রা করবে 12টায় মুখে কালো কাপড় বেঁধে পদযাত্রা করবে। আমরা শাহবাগ অভিমুখে যাব। আর হচ্ছে যে সকল শিক্ষক কর্মচারী আসতে পারবে না তারা জেলা বা উপজেলা পর্যায়ে জনবহুল জায়গায় অবস্থান করে আমাদের দাবির কথা উপস্থাপন করবে। দর্শক দেখছেন শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু বলছেন আগামীকাল দুপুর 12টা নাগাদ তারা আসলে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ অভিমুখী একটি মিছিল করবেন। এই মিছিল থেকে কিন্তু তারা দাবি আদায়ের চেষ্টা করবেন। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক কিন্তু উপস্থিত হয়েছেন এই অনশন কর্মসূচিতে। তবে দর্শক এখানে বাইরে যারা আছেন তারা অনশনরত শিক্ষকদের আসলে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু অনশন করছেন কিন্তু সেই মূল বেদিতে যারা বসেছেন সেই শিক্ষকরা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কালকের কর্মসূচি আগামীকালকের কর্মসূচি এখনো সুস্পষ্টকরণ হয় নাই। আমাদের যে নেতা আছে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সাহেব, উনি আজকে হয়তো বা রাত 8টার পরে আগামীকালকের কর্মসূচি চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবেন। এখন পর্যন্ত আমাদের যে কর্মসূচিটা আছে অবস্থান কর্মসূচি চলবে। আমাদের সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে আমাদের কর্মসূচি চলতেই থাকবে। আমাদের চূড়ান্ত দাবি 3টা দাবি পূরণ না হওয়া পর্যন্ত, বিশেষ করে 20% বাড়ি ভাড়া 20% এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা, এটা পূরণ না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার থেকে সরব না, যাব না। আমাদের ক্লাস বর্জন চলবে। প্রয়োজন আমরা তারা কর্মসূচি দিয়ে এখান থেকে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করে যাবো ইনশাআল্লাহ। দর্শক আপনারা শুনছিলেন কিন্তু শিক্ষক নেতারা বলছিলেন আগামীকালের কর্মসূচি আসলে যে কর্মসূচি সেটি কিন্তু আসলে শাহবাগ অভিমুখী মুখে কালো কাপড় বেঁধে আসলে যে মিছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু শিক্ষকরা সহ শিক্ষকদের সন্তান সহ পরিবারের অনেকেই কিন্তু এখানে নিয়ে এসেছেন এই আন্দোলন কর্মসূচিতে। দর্শক আপনারা দেখছেন এই অনশন কর্মসূচি কিন্তু চলছে। এখানে অসংখ্য শিক্ষক তারা কিন্তু এই কর্মসূচিতে আসলে অংশ নিয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক আমরা কথা বলার চেষ্টা করবো। কথা বলেন। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদের পরিবার তারাও কিন্তু এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি শিক্ষকদের এই কর্মসূচি কিন্তু গত 8 দিন যাবৎ এই রাজপথে চলছে। এই সময় কিন্তু বিভিন্ন রকমের কর্মসূচি আমরা দেখেছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। শাহবাগ ও ব্লকেড সহ শিক্ষা ভবন অভিমুখী ভুখা মিছিল সহ বিভিন্ন দাবিতে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সেই ধারাবাহিকতায় দর্শক আগামীকাল কিন্তু তারা মুখে কালো কাপড় বেঁধে যে কর্মসূচি দিয়েছে সেটি কিন্তু তারা পালন করবেন বলে বলছিলেন। আগামীকালের কর্মসূচির বিষয়ে জানেন?
দর্শক আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু বলবেন আগামীকালের কর্মসূচির বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম জামান সাদ। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। আমি চাকরি করি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায়, সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমরা আগামীকালে যে কর্মসূচি আপনারা জেনেছেন ইতিমধ্যে, যে আমাদের দুপুর 12টায় শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে আমরা এই জাতীয় শহীদ মিনার থেকে আমরা শাহবাগে একটি মার্চ করব এবং আমরা শাহবাগে সেখানে অবস্থান করব। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনারা দেখছেন যে আমরা গত 12 তারিখ থেকে লাগাতার আন্দোলন চলছে আমাদের। এক এক দিন এক এক রকম ভিন্ন ধরনের কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতা আগামীকালকে আমাদের মুখে কালো কাপড় বেঁধে আমরা আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা দেশবাসীকে জানাতে চাই এবং সরকারকে ধিক্কার জানিয়ে আমরা এই কালো কাপড় কর্মসূচিতে আমরা অংশ নিয়েছি। আচ্ছা, আজ তো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছিলেন, তারা আসলে কি বলে গেলেন আপনাদের? শুধু আজকে না, 12 তারিখ থেকে আমাদের এই শহীদ মিনারে এবং শাহবাগে বাংলাদেশের এমন কোনো বড় বড় রাজনৈতিক দল নাই যে তারা আমাদের এখানে আসেননি। জামাত ইসলামী বলেন, তারপরে এনসিপি বলেন, বিএনপি বলেন এবং ছাত্র সংগঠন যতগুলো আছে তারাও আমাদের সাপোর্ট দিয়েছেন। পাশাপাশি যারা জুলাই বিপ্লবের সবচেয়ে ভূমিকা রেখেছে, এনসিপির হাসনাত, তারপরে হচ্ছে আজকেও আপনারা জানেন যে বিএনপির একজন সিনিয়র নেতা শহীদুদ্দিন চৌধুরী তিনিও এসেছিলেন এবং আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই যে 5%, এই 5% শিক্ষকদের জন্য এটা উপযুক্ত না, কারণ সরকারি যারা চাকরি করে তারা পায় 45%। আমাদের একই কারিকুলাম, একই শিক্ষা ব্যবস্থা, একই সিলেবাস, একই সময় দেন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করি, অথচ আমাদের সাথে এই বৈষম্য অনেক দিন থেকে চলে আসছে। বাংলাদেশ আজকে 54 বছর স্বাধীন হলে আমাদের এই এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে 30,000, এই 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ হয়নি। পাশাপাশি আমাদের এই যে বৈষম্য, আমাদের যারা প্রথমে আমরা শিক্ষকতা শুরু করি 12,500 টাকা দিয়ে, তাদেরও বাড়ি ভাড়া 1,000 টাকা, এবং যারা গ্রেড উন্নতি হয় যাদের 50,000, 60,000 টাকা বেতন হয় তাদেরও 1,000 টাকা। তাহলে আমরা এই এত কম বেতন নিয়ে এবং কম এই বাড়ি ভাড়ায় আমাদের চলা মুশকিল। আমি একদম 18তম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত শিক্ষক। আমি পটুয়াখালীতে চাকরি করি, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। আমার সেখানে যেতে 2,500 টাকা বাস ভাড়া লাগে এবং সেখানে একটি বাসা ভাড়া দিতে গেলে 2টা রুম 5,000 টাকা লাগে। তাহলে এত কম বেতনে আসলে চলা কখনোই সম্ভব নয়। এবং মাত্র জানেন যে 500 টাকা চিকিৎসা ভাতা, এটা একেবারে নগণ্য, যেটা আমাদের সাথে মানানসই নয়। আমরা একটা রিপোর্ট দেখাতে গেলে 2 দিন পর ডাক্তার দেখা যাচ্ছে 700 টাকা 800 টাকা ভিজিট নেয় এবং টেস্ট দিলে কমপক্ষে 4,000 5,000 টাকা, এর কম হয় না। তাহলে এত কম বেতনে আমাদের আসলে এটা খুবই আমাদের জন্য কষ্টকর। এটা আমরা চলতে পারছি না, আসলে শিক্ষকদের দুঃখ দুর্দশা কেউ দেখছে না। দর্শক আপনারা শুনছিলেন শিক্ষকদের যে ক্ষোভের কথা, তারা কিন্তু জানাচ্ছিলেন তাদের যে ন্যূনতম বেতন বা সেই বেতনের যে ন্যূনতম একটি পার্সেন্টেজ আসলে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার জন্য দেওয়া হয়, সেটি কিন্তু তাদের জন্য পর্যাপ্ত নয় বলে তারা জানাচ্ছিলেন। দর্শক এই কারণে কিন্তু তারা এই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। দর্শক আপনারা ছিলেন দেশ রূপান্তর লাভে, আপনাদের জানাচ্ছিলাম শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।